ওফ কি সুন্দর লাগছে দেখো। আর এখান থেকে ঠিক ভিউটা দেখুন, হাতিরা স্নান করেন এই জায়গায়। দাদা এখানে বাঘ আছে? এবার নিশ্চয়ই তোমার ক্যামেরায় পেয়ে যাবে পুরো জালমা রেঞ্জটা। মরালা মাছের আলাদাই টেস্ট। ছেলে তিনটে ছেলে? হ্যাঁ। তোমার বয়স কত এখন? 25 হবে। এখানে সেই মা দুয়ারসিনী দেবীর মন্দির, এই যে সেই নদী, সেই নদীর স্রোত। রাস্তা মাঝখানে চলে আয়, তোদেরই তো রাস্তা, তোরাই তো ট্যাক্স দিয়ে চলিস। আমরা তো হচ্ছে তোদের বাড়ির উঠোনে চলে এসেছি। পুরুলিয়াতে ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলে প্রথমেই আমাদের মাথাতে অযোধ্যা পাহাড়ের কথা মনে পড়ে, কিন্তু সবুজ প্রকৃতি ও সংস্কৃতিতে মোড়া পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় ছাড়াও যে আরো অনেক লুকানো অব্বিট জায়গা রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। তাই আজ আমি আপনাদেরকে এক অজানা অচেনা পুরুলিয়ার সাথে পরিচয় করিয়ে দেবো, যে জায়গাগুলোর সন্ধান শুধুমাত্র এই দুজন দিতে পারবে, তিমিরদা এবং শঙ্করদা। আজকের ভিডিওতে আমি দেখাবো 2 রাত্রি 3 দিনের পুরুলিয়া ট্রিপের দারুণ এক নিরিবিলি আস্তানার খোঁজ এবং অব্বিট হিডেন পুরুলিয়ার সন্ধান। তাহলে চলুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সবুজে মোড়া পুরুলিয়াকে নতুন করে নতুন ভাবে চিনে নেবেন। জয় বাবা ভোলানাথের জয়, হর হর মহাদেব। ঘড়ি কাটা তখন ভোর 4:37। নিজের স্কুটি এবং আমি আর গিন্নি তিনজনে রওনা দিলাম অচেনা অজানা পুরুলিয়াকে দেখার টানে। মেঘলা ওয়েদার এবং মাঝে মাঝে বৃষ্টির ফোঁটাকে গায়ে মেখে আমরা তিনজন আপন মনে এগিয়ে চলেছি। কখনো লরির জাম, কখনো প্রকৃতির মায়া, কখনো বা রোদের হাসি, সবকিছু মিলেমিশে যেন আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা পুরুলিয়াতে যাওয়ার জন্য NH-16 সিলেক্ট করেছিলাম, মানে ধুলাগড় হয়ে কোলাঘাট, পাঁশকুড়া, খড়গপুরে কিছুটা পেরিয়ে লোদাসুলি থেকে ডান দিক নিয়ে ঝাড়গ্রাম পৌঁছে গেলাম। তারপর আমার অতীব প্রিয় একটা ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি সাটিয়ে দিলাম। সকালে মুড়ি দিয়ে তরকারি খেতে আমার দারুণ লাগে, কারণ সকালে আমার পেট তেলে ভাজা খেতে চায় না, তাই জন্যই মুড়ি আমার প্রিয় ব্রেকফাস্ট। ব্যাস সকাল সকাল পেটকে তৃপ্তি দিয়ে আবারও রওনা দিলাম দক্ষিণে পাহাড়কে ছুঁয়ে দেখার টানে। ঝাড়গ্রামের শালবনী জঙ্গলটিকে দেখতে আমার দুর্দান্ত লাগে, তাই এখানে দাঁড়িয়ে একটু পাখির চোখে শালবনী সৌন্দর্যকে উপভোগ করলাম। মাঝখানে রাস্তা, দুই পাশে জঙ্গল, আর সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি মোরা তিনজন। এরপর এলো বেলপাহাড়ি, তারপর কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম বাঁকুড়ার শেষ সীমান্তে, মানে ঝিলিমিলিতে। এই ঝিলিমিলির পরাডি, এটাই হলো বাঁকুড়ার একদম শেষ ভাগ। বাঁকুড়া জেলাকে আমরা ক্রস করব একটু পরে, জাস্ট একটু পরেই। আমরা জলের একটা ব্রেক নিয়েছি, জল খেয়ে নিই, তারপরে আমরা পুরুলিয়াতে এন্টার করব। দুজনের গলা ভিজিয়ে এবং স্কুটিকে হালকা রেস্ট দিয়ে আবারও এগিয়ে চললুম আমাদের গন্তব্যের টানে। এই সবুজে মোড়া প্রকৃতি, সবুজে মোড়া বাংলা সত্যিই সুন্দর, তবে উইদাউট রাজনীতি, কারণ এই বাংলাকে ভাগাভাগি করে দিচ্ছে আমাদের দেশের, রাজ্যের নোংরা রাজনীতি। এই বাংলার রূপকে দেখলে শুধু একটাই কথা মাথায় আসে, কবি জীবনানন্দ দাশ তার কবিতার লাইনে বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। যাই হোক, সবুজ বাংলাকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বান্দোয়ান, এবং বান্দোয়ান থেকে ডান দিক নিয়ে কিছুটা এগিয়ে এসে চিলা মোড় থেকে বাঁ দিক নিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল অ্যাডেলফা রিট্রিট ভালু ক্যাম্পে। ঢুকিয়ে দেবো? আচ্ছা আচ্ছা, বাহ দুর্দান্ত। আরে হেলমেট পরলে ভাই চুলটা এমন হয়ে যায়। যাই হোক, চুলের দিকে ফোকাস করতে হবে না, আমরা মোটামুটি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। মোটামুটি না, আমরা চলে এসেছি গন্তব্যস্থলে। এটা একদম পুরুলিয়ার অফবিট বান্দোয়ানের ভালু বলে একটি জায়গা রয়েছে, সেই ভালুর এখানে ভালু ক্যাম্প অ্যাডেলফা রিট্রিট। আমরা বেরিয়েছিলাম ভোর 4:37, আর আমরা পৌঁছালাম 12টার সময়। ওই ঝাড়গ্রামের পরে একটু ন্যারো রাস্তা, তারপরে মার্কেটগুলো ছিল, তো সেখানে একটু যা ওই সময় লেগেছে, তাছাড়া কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। আমরা স্কুটিতে করে কিন্তু বেশ ভালোই চলে এলাম। 265 কিমি এত তাড়াতাড়ি এসে যাবো এটা আমি ভাবতে পারিনি, তাও আবার স্কুটি নিয়ে। যাই হোক, এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আপনাদেরকে এই ভালু ক্যাম্প যেটা অ্যাডেলফা রিট্রিট সেটা ঘুরিয়ে দেখাবো, এবং বাকি কথা পরে হচ্ছে, আগে একটু ফ্রেশ হই। যাই হোক, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এবার হচ্ছে খেতে হবে, খিদে পেয়েছে। মাছ নাকি? বেশ, মাছ ভাত। ড্যামের মাছ? এই যে এই পাশের যে ড্যাম, এই ড্যাম? আচ্ছা, ভালু ড্যামের মাছ। এটা কি রুই? ভালু ড্যামের রুই মাছ। এখানে হচ্ছে আলু পোস্ত, এখানে ডাল, এখানে একটা মিক্সড ভেজিটেবল। আচ্ছা আচ্ছা, আর এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সাদা ভাত, এখানে স্যালাড, আরো কিছু আইটেম আছে, আসছে। ঠিক আছে, শঙ্করদা আমাদের বলে দিয়েছে আরো কিছু আইটেম আসছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি কথা হবে। এখন আপাতত খাওয়া দাওয়ায় মন দিই। খাওয়া দাওয়ার সময় বেশি কথা বলতে নেই, দুর্দান্ত খাবার খাচ্ছি। ডাল থেকে, ডালের সেন্টের থেকে বেশি হচ্ছে ঘিয়ের সেন্ট পাচ্ছি।
মাছ দিয়ে গরম গরম ভাত খাওয়া কমপ্লিট। এবার এখানে যেটা দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এখানে আছে টক দই, এখানে আছে চাটনি, এখানে পাঁপড়, শেষ পাতে কিন্তু এই 3টে জিনিস রয়েছে। যাই হোক, দুপুরে একটা ফাটাফাটি লাঞ্চ করলাম, একদম বাঙালিয়ানা খাবার, মাছ ভাত, তারপরে ডাল আলু ভাজা, লাস্টে হচ্ছে চাটনি পাঁপড় টক দই, একদম পুরো জমজমাট খাওয়া দাওয়া হয়েছে। এইবার আপনাদেরকে আমরা যেখানে আস্থানা নিয়েছি, যেখানে আমরা উঠেছি, সেই ভালু ক্যাম্প, যেটা অ্যাডেলফা রিট্রিট, তো সেই অ্যাডেলফা রিট্রিটকে এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে। এখানে একটা লোহার বড় গেট রয়েছে এবং এখানে লেখাই রয়েছে ভালু ক্যাম্প, ভালু ভিলেজ ট্যুরিজম। এই গ্রামটার নাম হচ্ছে ভালু, আর সেই গ্রামকেই উল্লেখ করেই, সেই গ্রামের উদ্দেশ্যেই এই ভালু ক্যাম্পের নাম। বৃষ্টি পড়ছে, এদিকে রোদ, এদিকে আবার বৃষ্টি। যাই হোক, এই ক্যাম্পটা চারিপাশটা এত সুন্দর সাজানো গোছানো, মানে কি বলবো, চারিপাশে শুধু ফুল আর ফুল। বিশেষ করে এখানে কয়েকটা হচ্ছে ফুল রয়েছে, যে ফুলগুলোর নাম তো আমি জানি না, আমার দেখতে ভালো লাগে তাই আমি দেখি। আমি সত্যি বলতে আমি নাম জানি না, তবে প্রথমে আমি যেটা নাম জানি সেটা দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখুন, জবা ফুল, এত সুন্দর কালার, একটু কাছে এনে দেখিয়ে দিতে বলবো। এই যে দেখুন কি সুন্দর, পিঙ্কিশ এবং হোয়াইট, এবং ভেতরে একদম ডিপ পিঙ্ক, দারুণ দুর্দান্ত। তো এরকম ফুল দিয়ে সাজানো পুরো একটা দারুণ লেভেলের ক্যাম্প, যেটা আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন, দেখুন কত সুন্দর লাগছে, একদম সবুজে ঘেরা পুরো ক্যাম্প। মোটামুটি কটেজ পাবেন হচ্ছে আপনারা 4টে কটেজ পাবেন এবং টেন্টের ব্যবস্থা রয়েছে। ওপর থেকে আমি দেখালাম, কিন্তু ওপর থেকে আপনারা ওই টেন্টগুলো ভালোভাবে দেখতে পাননি, তো টেন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টা টেন্ট রয়েছে। যারা আর কি বন্ধু বান্ধব মিলে গ্রুপ ওয়াইজ আসবে, তারা কিন্তু এখানে আরামসে থাকতে পারে। আর শুধু টেন্ট কিন্তু মাটিতে রাখা আছে তা না, এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্লাস্টার করে তার উপরে কিন্তু টেন্ট, এবং দেখতে পাচ্ছ অ্যাডভেস্টারে কিন্তু ছাউনি করা আছে। প্রথমে একটি লেয়ার রয়েছে, তারপরে কিন্তু নেটের একটা লেয়ার রয়েছে। ভেতরে কিন্তু আরামসে 2জন থাকতে পারে, আর বন্ধু বান্ধব আসলে কিন্তু 3জন আরামসে থাকতে পারে। এখানে ফ্যান রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে, বাল্ব রয়েছে। আমি যখন আসছিলাম তখন রাস্তার 2 সাইড দিয়ে এত কাশফুল দেখেছি কি বলবো, বিশেষ করে ঝাড়গ্রামে। তো এখানেও দেখতে পাচ্ছি এই যে কাশফুল। মা আসছে, দুর্গাপুজো এসে গেছে, সেটার কিন্তু একটা জলজান্ত উদাহরণ এই কাশফুল। আমাদের আস্তানা ভালু ক্যাম্প, সেই ভালু ক্যাম্পের আমাদের রুম এই যে এটি। বেশ বড় সাইজের কিন্তু একটা বেড রয়েছে, 3জন আরামসে থাকতে পারে। আমরা 2জন এসেছি। এখানে হচ্ছে ফ্যান রয়েছে, এখানে এসির ব্যবস্থা রয়েছে, এখানে হচ্ছে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, বেশ বড় সাইজের একটা কিন্তু ওয়াশরুমও রয়েছে। এখানে গিজার আছে, কোমোড সিস্টেম। এখানে অমূল্য সম্পদ, এই যে দেখতে পাচ্ছেন, একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি। এখানে অমূল্য সম্পদ রয়েছে, কত রয়েছে দেখুন, কত রয়েছে। এখানে জুতো পায়ে আমি বেশি হাঁটাহাঁটি করব না। থানকুনি পাতা, যেটা শরীরের জন্য ভীষণ উপকারী, আমরা খাই, এটা দারুণ জিনিস। ডাইনিংটা কি সুন্দর দেখেছেন, মানে দুর্দান্ত। আর শরতের আকাশের সঙ্গে যেন আরো দুর্দান্ত লাগছে। একদম খড়ের চাল দিয়ে বানানো এবং বাঁশের চেয়ার, দারুণ দারুণ দারুণ। ডাইনিং টেবিল থেকে শুরু করে ডাইনিং সেট আপ এবং ডাইনিং এর যে জায়গা, বসার জায়গা, এখানে এন্টারটেনও করতে পারবেন, খেতেও পারবেন, সবকিছুই পারবেন। দুপুরে ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, ভাই ভাত ঘুম এসে গেছিল। যাই হোক, এখন 4:30 বেজে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর কি। আমাদের টার্গেট ছিল 4টের সময় বেরোবো, কিছু করার নেই। সেই ভোরবেলায় বেরিয়েছি, একটু টায়ার্ড লাগছিল, তো তার জন্য চোখটা বুঝিয়েছি, একেবারে বুঝিয়ে গেছে, একটু আধা ঘন্টা লেট হয়ে গেল। যাই হোক, এবার হচ্ছে আমরা ভালু পাহাড়ে যাব, আর বাকিটা যেতে যেতে বলছি। তিমিরদা আর হচ্ছে আমাদের শঙ্করদা, দুজনে এখন হচ্ছে আমাদেরকে ঘোরাবে। আমাদের সঙ্গে অনেক গল্প হয়েছে, কিন্তু দুজনের গল্প এইবার শোনাবো, এবং দুজন আমাদেরকে অফবিটের গল্প শোনাবে। চলুন তাহলে এক অচেনা পুরুলিয়াকে আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই আমাদের কর্দমাক্ত রাস্তা, যে রাস্তা যদি বৃষ্টি হতো কাদায় টইটুম্বর থাকতো, সেই রাস্তা দিয়ে এখন আমরা চলেছি। পুরুলিয়াতে এটা আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার যখন এসেছিলাম অযোধ্যার হিল টপে ছিলাম, এবং দ্বিতীয়বার যখন এসেছি তখন ওই সামনের 2জন মানুষের সঙ্গে যোগাযোগ করে আসলাম, যারা আর কি ওই ভালু ক্যাম্পটি চালায়। এখানে যারা ঘুরতে আসে এনারা অফবিট ঘোরায়, মানে যেখানে কেউ যায় না, যেখানে মানুষজন চলাফেরা করে না, সেই জায়গাগুলোতে এনারা 2জন নিয়ে যান। ওফ কি দৃশ্য! এপাশে কাশবন, এখানে বিকেল বেলায় গরু চড়াতে যাচ্ছে, আহা দারুণ দৃশ্য। এই তো আমাদের রা বাংলার দৃশ্য চোখের সামনে ফুটে উঠছে, আমাদের গর্বের বাংলা। আর সেই বাংলার রা বাংলা পুরুলিয়াকে আমরা অচেনাভাবে চিনব। যা দেখাবো আজকে তা সত্যি আপনাদের কল্পনার বাইরে, যে পুরুলিয়ার মধ্যেও এমন এমন জায়গা রয়েছে। ও হো, কি জায়গা এটা, কি সুন্দর দেখো লাগছে, মানে জায়গাটা এত সুন্দর। তার উপরে এখানে ভেড়া, ছাগল, গরু, মানে মানুষজন সব মিলিয়ে যেন জায়গাটার মাধুর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। ও হো, এখানে একটা আবার ফুটবল খেলার মাঠও রয়েছে।
পাহাড় কেটে তার পাদদেশে হচ্ছে মাঠ বানানো। ও বাংলা ইউ বিউটি, কি সুপার লাগছে জায়গাটা। চোখ দিয়ে যা দেখছি তা ক্যামেরাতে হয়তো প্রকাশ করতে পারছি না, প্রকাশ করাতেও হয়তো পারছি না, কারণ এই জায়গা ভাই ও সলিড আছে, সলিড। যে পিওর গ্রাম্য সোল, সেই সোলটা এখানে পাচ্ছি। হ্যাঁ, এইটা ঢুকবো? আচ্ছা, এটা দিয়ে ঢুকবো। চলো, এই ঢুকে গেলাম আমরা জঙ্গলের মধ্যে, যেখানে কোনো রোড নেই। রোডকে বানিয়ে নিয়েছে লোকাল মানুষেরা। এই উঠছি আমরা পাহাড়ে। হা হা হা, কী লাগছে, মনে হচ্ছে যেন সেই দার্জিলিংয়ের অফরোড বিজনবাড়ি যাচ্ছি। সেরা সেরা, মজা মজা, এটাই তো চাই, এটাই চাইছিলাম বলেই তো এখানে আসলাম। ও লাভলি, কোথায় ছিলাম আর কোথায় উঠে এলাম, পাহাড়ের পুরো চূড়ায় চলে এলাম। এটাই তো চাইছিলাম, এই জন্যই তো আমি অফবিট প্রেমিক। আমার অফবিট ছাড়া আর কিছুই ভালো লাগে না। আমাদের বাংলার বুকে যে এরকম অফবিট রয়েছে তা অনেকেই জানে না, জানার কথাও নয়, কারণ যারা চষে খায়, যারা পাহাড়ের সঙ্গে মিশে যায়, তারাই একমাত্র এইসব জায়গার সন্ধান পাবে। ওই সামনে যে দুজন মানুষ যাচ্ছে, ওরা পাহাড়ের টারজান, কারণ ওরা এমন এমন জায়গায় ঘুরে বেড়ায়, এমন এমন জায়গায় রাত কাটায়, এমন এমন জায়গায় মানে ঘরবাড়ি গড়ে নিয়েছে যে প্রকৃতিই ওদের কাছে সব কিছু। কারণ প্রকৃতিই ওদের কাছে বাবা মা, প্রকৃতিই ওদের কাছে বাসস্থান। কি জায়গায় এনেছো বস, দারুণ জায়গা। আমরা এই মুহূর্তে একদম ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বর্ডারে দাঁড়িয়ে আছি। ওয়েস্ট বেঙ্গল লাস্ট বর্ডার, এইটা ডাউনটা অফ দি ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, তারপরে ওইদিকে থেকে যেই ইনক্লাইন শুরু হলো ওটা হলো ঝাড়খণ্ড। ওটা ঝাড়খণ্ড। আচ্ছা, এই ওয়েস্ট বেঙ্গলের একদম বর্ডার এটা। আমরা এবার পুরুলিয়া ঘুরতে এসেছিলাম অফবিট দেখবো বলে, আর সেই অফবিটের প্রথম ভ্রমণের স্থান হচ্ছে ভালু পাহাড়। ভালু পাহাড় হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি পুরুলিয়ার বান্দওয়ান সার্কিটের যে ট্যুরিজম সার্কিট, তার মধ্যে ভালু পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছি। আর ভালু পাহাড় হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গলের লাস্ট সীমানা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়েস্ট বেঙ্গলের একদম বর্ডারে। একটু পরে এই ভালু পাহাড়ের দুটো পার্ট আছে, একটা ঝাড়খণ্ড পার্ট, একটা ওয়েস্ট বেঙ্গল পার্ট। আমরা ওয়েস্ট বেঙ্গল পার্টের পরে আমরা এরপরে উঠবো ঝাড়খণ্ড পার্টে যাব। মানে হচ্ছে ওই বিষয়টা কেমন বলতো, সুন্দরবনের যেমন কিছুটা অংশ আমাদের ভারতবর্ষে রয়েছে এবং কিছুটা হচ্ছে বাংলাদেশে রয়েছে, কাশ্মীরের কিছুটা অংশ যেমন আমাদের ভারতবর্ষে রয়েছে এবং কিছুটা অংশ পাকিস্তানে রয়েছে, ঠিক তেমনটাই এই পুরুলিয়ার বান্দরবানের যে ভালু পাহাড়টা রয়েছে, সেই ভালু পাহাড়টা আমাদের পশ্চিমবঙ্গেও আছে, ঝাড়খণ্ডেও আছে। আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গে, তবে একটু পরে যাব ঝাড়খণ্ডে। ওয়েস্ট বেঙ্গল থেকে এখন আমরা ঝাড়খণ্ডে এন্টার করছি। ভালু পার্কের আরও একটি অংশ, যেটা আর কি একটু টপ অংশ রয়েছে, মানে এখান থেকে আরও বেশি উচ্চতায় রয়েছে, সেই জায়গায় আমরা যাচ্ছি। তো এই আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম। আরও কিছু অফরোডিং দেখাই। এই যে পাহাড়ের আঁকে বাঁকে ছোট্ট ছোট্ট করে রাস্তা তৈরি করেছে পাহাড়ি মানুষজনরা, রাস্তা নয় মানে জাস্ট রাস্তা বানিয়েছে মনের দিক থেকে, এবং কাঁটা গাছ রয়েছে। ওহো হো, কি জায়গায় উঠছি মাইরি, লেভেল লেভেল। আর এখান থেকে তো পুরো নিচটা একেবারে সেই লেভেলের দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা আছি ভালু পাহাড়ের একদম টপ রেঞ্জে, যেটা রয়েছে ঝাড়খণ্ডে। তো এই ঝাড়খণ্ড থেকে জাস্ট ও ভিউটা দেখুন, শরতের আকাশের সাথে পুরুলিয়ার সবুজ প্রকৃতি যেন মিশে ঘেঁটে হয়ে গেছে, কি সুন্দর লাগছে, দুর্দান্ত। আর ওখানে একজন দিদিভাই রয়েছে, উনি লাল ড্রেস পরে রয়েছে, তা সবুজের মধ্যে লালটা যেন আরো বেশি করে ফুটে উঠেছে। দুর্দান্ত দুর্দান্ত সুন্দর প্রকৃতি। এই যে নিচটাতে, যেখানে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম, এটা নাকি ফেব্রুয়ারি মাসে, মানে ওই বসন্তকাল বলতে গেলেই চলে, ফেব্রুয়ারি মার্চ, ওই সময়টা নাকি লালে লাল হয়ে যায়, কারণ পলাশ, যে পুরুলিয়ার পলাশ, সেই পলাশ নাকি বিস্তীর্ণ এলাকা জুড়ে লালে লাল হয়ে ফুটে থাকে। এবার নিশ্চয়ই তোমার ক্যামেরায় পেয়ে যাবে পুরো দালমা রেঞ্জটা একবার। এই যে পুরো একদম শ্যাডো একটু হয়ে আছে, হালকা আবছা হয়ে আছে, কারণ সন্ধ্যের টাইমে পুরোটাই ডালমা রেঞ্জ। বেশ লাগছে, বেশ সুন্দর লাগছে, দারুণ দুর্দান্ত। যত সন্ধ্যা নামছে, দিনের আলো ফুরিয়ে আসছে, তত যেন পাহাড়ের রূপ বদলে যাচ্ছে। এখানে এই ভালু পাহাড়ের ওপরে একটি শিব মন্দির রয়েছে, যে শিব মন্দিরের বিষয় আমাদেরকে শঙ্করদা জানাবে এবং আমরা জানবো। আমাদের জন্য গেটটা খোলা হলো।
হর হর মহাদেব। একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে অরুণ মাঝি, জাস্ট এই পাশে তলায় গ্রামে থাকেন, ভালো গ্রামে। ওনার কি হয়েছিল, উনি প্যারালাইসিস হয়ে গেছিলেন পুরোপুরি। আচ্ছা। উনি তখন শিবকে ডাকেন, ডেকে বলেন, বাবা তুমি যদি আমাকে সুস্থ করে দাও, আমি তোমার জন্য একটি শিব মন্দির প্রতিষ্ঠা করব, মানে শিব ঠাকুর প্রতিষ্ঠা করব। 1 বছরের মধ্যে উনি রীতিমতো সুস্থ হতে আরম্ভ করলেন। আচ্ছা। একটু প্রবলেম রইল, কিন্তু ওই প্রবলেম সত্ত্বেও উনি শিব তৈরি করে এখানে প্রতিষ্ঠা করলেন। আচ্ছা। এবং আজ পর্যন্ত প্রতিদিনই উনি আসেন, উনি এসে শিবের মাথায় জল দেন, পুজো করেন। অরুণ মাঝি। হ্যাঁ, এবং এখন দেখলে ওনাকে বুঝতে পারা যাবে না উনি প্যারালাইসিস ছিলেন। এখানে দেখতে পাচ্ছ সূর্যি মামা কিন্তু অস্ত যায় এক প্রান্তে, আর এক প্রান্তে আমি দেখাচ্ছি, একটু জুম আউট করলাম। এই যে ঠিক অপোজিট সাইডে ওই যে দেখতে পাচ্ছ চাঁদ মামাও কিন্তু উঁকি দিয়েছে, সেও উঠে গেছে, মনে হয় পূর্ণিমা, তো তার জন্য ওখানে দেখতে পাচ্ছি চাঁদ উঠেছে, এবং অপোজিট সাইডে সূর্যি মামা, দুই মামা দুই দিকে। এখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে, যেখান থেকে আর কি ওপরের ভিউ দেখা যাবে। এখানে বসে একটু আড্ডা দেওয়ার জন্য একটা ছোট্ট করে ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে, যেটা আর কি লোহা দিয়ে বানানো, উঠতে হবে। আর এইদিকে সূর্যি মামা অস্ত যায় দারুণ একটা পরিবেশ তৈরি করেছে, তার কিরণের শেষ আভাটা চারিপাশে ছড়িয়ে পড়েছে, দারুণ লাগছে। কিন্তু এই মুহূর্তটা আমার খুব সুন্দর লাগে, ঠিক সন্ধে নামার আগে সূর্যি মামা ডোবার মুহূর্তে। আকাশে চাঁদ মামা উকি দিচ্ছে, সন্ধ্যা নেমেছে, আর এই সন্ধ্যাতে আমরা ভালু পাহাড় থেকে নিচে নামছি। মহাদেবকে আমরা দেখলাম, ভালু পাহাড়কে আমরা দেখলাম, অফরোডিং করলাম, অফবিট পুরুলিয়াকে হালকা করে আজ দেখলাম। আগামীকাল আবারও দেখব। যেই পাহাড়ে আমরা দিনের আলোতে উঠেছিলাম, সেই পাহাড়ে আমরা এখন রাতের অন্ধকারে নামছি। এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম এক্সপিরিয়েন্স। আজকে ব্লগের প্রথমেই বলেছি, আজকে আমি অজানা এক পুরুলিয়াকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই চেষ্টাটাই চলছে। রাতের অন্ধকার, একদম পাহাড়ের চূড়ায় রয়েছি। নিচে দেখতে পাচ্ছি টিম করে কিছু আদিবাসী বাড়িতে আলো জ্বলে উঠছে, জ্বলে ওঠা শুরু হচ্ছে। আমরা ওপর থেকে দেখছি ব্যাঙগুলো লাফাচ্ছে আলো দেখে, এবং পাখি, এই দেখুন পাখি উড়ে গেল, দেখতে পাচ্ছ, পুরোই অফরোডিং। আর এখন আমরা রাত্রিবেলায় পাহাড় থেকে নামছি, পাহাড়ের চূড়া থেকে নিচে নামছি। ভাবতে পারছেন, ওঠাটা যতটা না ডিফিকাল্ট, তার থেকে কিন্তু বেশি ডিফিকাল্ট এই নামাটা। রাতের বেলাতে ভালু ক্যাম্পে ঠিক ভিউটা এরকম সেজে উঠেছে আলোতে, দারুণ লাগছে। কিন্তু দিনের বেলায় একটা অন্যরকম ভিউ থাকে, এবং রাতের বেলাতেও কিন্তু আর একটা ভিউ থাকে। তো এই ভিউটাও কিন্তু বেশ সুন্দর, দেখো কি সুন্দর। মেলা বসলে যেমন হয় না, ঠিক তেমনটাই লাগছে। মেলার সময় যেরকম আলোকময় হয়ে ওঠে চারিপাশটা, ঠিক তেমনটাই এখানে ক্যাম্পের চারিপাশে রং বেরঙের আলো দিয়ে সাজানো রয়েছে, দারুণ লাগছে। কিন্তু এটাও খুব সুন্দর লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে এই যে বসার জায়গাটা যেন অন্যরকম। রাতের বেলাতে আর কিছু দেখানোর নেই, তো আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। রাতের বেলায় ওই খাবার দেখিয়ে লাভ নেই, ওই চিকেন খাবো, তারপর রুটি খাবো, ওসব দেখিয়ে লাভ নেই। একেবারে আগামীকাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম পুরুলিয়ার ভালু। আজকে আমার ঘুম ভেঙেছে একটা কিচিরমিচির শব্দে, কিন্তু সেই কিচিরমিচির শব্দটা পাখির নয়, কাদের দেখবে চলো দেখাচ্ছি। এই যে এদের কিচিরমিচির শব্দে আমার ঘুম ভেঙেছে। কে? গুড মর্নিং। ব্যাস, এই যে এখানে অনেক পুচকেরা রয়েছে, তারা হচ্ছে শিক্ষা নিয়ে থাকে প্রত্যেক দিন সকালবেলায় এসে। এখানে কি লেখাপড়া হচ্ছে? এটা কি? যোগ বিয়োগ। এই যে এ বলে দিল কি এটা? যোগ বিয়োগ। কি নাম তোমার? মন্দিরা সিং সর্দার। আচ্ছা, বাহ, মন্দিরা আমার বোনের নামও। সব পুচকেগুলো তারা এখানে মোটামুটি সকালবেলা শিক্ষা নিয়ে থাকে। আর এখানে একজন আছে, দেখো কি কিউট, দেখো। ইমা এই কাঁদিস না, ভয় পেতে নেই। যাক ওকে ভয় পাচ্ছে আমাকে দেখে এরকমই লাগে। এখানে আরও পুচকেরা রয়েছে। এটা একটা ভালু ক্যাম্পের দারুণ অ্যাক্টিভিটি। এরা সকালবেলায় এখানে পড়াশুনো করে এসে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। এখানে কিন্তু কোনো রকম ফিস নিয়ে কিন্তু পড়াশুনো করানো হয় না। এই যে দুজন দাদাকে দেখতে পাচ্ছেন, এই দুজন দাদার বয়স কিন্তু একজনের 46 আর একজনের 52। এই দুজন দাদা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এবং এনারাই কিন্তু এই বাচ্চাদের শিক্ষা দিয়ে থাকে। তারা শুধুমাত্র রাঁধুনি নন, তারা শুধুমাত্র কিন্তু এই ভালু ক্যাম্পের স্টাফ নন, তারা কিন্তু এই ছোট্ট পুচকেগুলোর শিক্ষক। যে শিক্ষক ভগবান রূপী, সেই শিক্ষক কিন্তু এনারা দুজনও। দেখি আরও একবার যাওয়ার চেষ্টা করি, দেখি ও কাঁদে কিনা। কিলে মা, আবারও কাঁদছিস? আরে আমার মুখটা তো ভালো রে, শুধু দাঁড়িটাই আছে, আর কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। এই হলো সেই ভালু ড্যাম। আর ভালু ড্যামের ঠিক লেফট সাইডে কিংবা রাইট সাইডে যেদিক থেকে আসবেন, এখানেই রয়েছে ভালু ক্যাম্প, অ্যাডেলফা রিট্রিট।
এখন আপনারা যে সুবিশাল জলাশয়টি দেখতে পাচ্ছেন সেটি হলো ভালু ড্যাম বা টটকো ড্যাম। টটকো নদীর ঠিক ওপরেই আস্তানা নিয়েছে এই ভালু ড্যাম। আমরা সকলেই কম বেশি জানি সুবর্ণরেখা নদীতে সোনা পাওয়া যায়, ঠিক তেমনটাই এই টটকো নদীতেও সোনার সন্ধান মেলে, তবে খুবই সামান্য পরিমাণে। এখানে স্বর্ণজীবীরা মাঝে মধ্যেই আসেন। এই গ্রামটি মূলত আদিবাসী শবর গোষ্ঠীর। ইংরেজ আমলে এই সরল সাদা শবর গোষ্ঠীর মানুষদের দিয়ে চুরি ডাকাতির মতো নানান ধরনের অপকর্ম করানো হতো। ইংরেজরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য শবর গোষ্ঠীকে ব্যবহার করতেন। এই জন্য শবররা মূল সমাজ ব্যবস্থা থেকে পিছিয়ে পড়ে, সভ্য সমাজ থেকেও বঞ্চিত হতে থাকে। তাই তারা আজও অনেকটাই সভ্য সমাজ থেকে পিছিয়ে পড়া গোষ্ঠীর মধ্যে অন্যতম। আর এই পিছিয়ে পড়া গোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য তিমিদ্দা ভালু ক্যাম্পে ফ্রিতে তাদের শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই অ্যাডেলফা রিট্রিট ভালু ক্যাম্পে তিমিদ্দা এবং শঙ্করদা ছাড়াও আরো 3 জন মানুষ রয়েছে। ইনি হলেন গৌতম দা, রান্নার হাত অসাধারণ, হাতে যেন জাদু রেখা রয়েছে। ইনি হলেন সহবত দা, যাকে আমি কোনো সময় হাসি মুখ ছাড়া রাগী হতে দেখলাম না। আর যখন যা প্রয়োজন সহবত দা এক ডাকে হাজির হয়ে যায়। খুবই পরিশ্রমী এবং মিষ্টি একটা মানুষ। ইনি হলেন শকুন্তলা দেবী, এই ক্যাম্পকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিরাট দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে একটা জমজমাট ছুটি কাটানোর ঠিকানা এই অ্যাডেলফা রিট্রিট ভালু ক্যাম্প। এখানে মাছ ধরা চলছে, ভালু ড্যাম থেকে মাছ ধরছেন। দেখা যাক কি মাছ পড়েছে। ছোট্ট ছোট্ট পুঁটি মাছ, মোরালা মাছ, বেলে মাছ, দারুণ জ্যান্ত একদম পুঁটি মাছ, দেখেই লোভ লাগছে। এখানে কি বিক্রি হচ্ছে? এখানেও মনে হয় পুঁটি মাছ, দেখি একটু। পুঁটি মাছ, তারপর ওটা গ্লাভস কাপ নাকি ওটা? মৃগেল, আচ্ছা আচ্ছা। তেলাপিয়াও আছে দেখতে পাচ্ছি, চ্যাং আছে, মোরালা মাছ, পুঁটি মাছ, এগুলো দেখলে না আমার মধ্যে একটা লোভনীয় ব্যাপার তৈরি হয়ে যায়। আমার লোভ লাগে, কারণ এই জ্যান্ত জ্যান্ত মাছগুলো খেতে না, কাঁচা অবস্থায় না, এগুলো দিয়ে একটু ঝাল ঝাল করে কিছু একটা রেসিপি বানানো কিংবা টক বানানো, এগুলো দিয়ে না দারুণ একটা হেভি লাগে, আমার হেভি লাগে। মোরালা মাছ, পুঁটি মাছ, আমার ছোট ছোট মাছ খেতে একটু ভালো লাগে বড় মাছের তুলনায়। ঘড়ির কাঁটায় প্রায় 8টা বেজে গেছে, আর পুচকেগুলো বাড়ি যাচ্ছে। হয়ে গেছে, টাটা 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 দাও, দেবে না? কেউই পাত্তা দিচ্ছে না আমাকে। মোরালা মাছগুলোকে দেখে এতটাই লোভ লাগলো যে দাদাকে নিয়ে চলে এলাম। এখন মোরালা মাছ কিনবে, তারপরে রেসিপি বানাবে। কি রেসিপি বানাবে? টক না ঝাল? ঝাল, আচ্ছা ঝাল। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু আপনারা ওয়াইফাই পাবেন না। আপনাদের ফোনের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কও খুব একটা যে ভালো পাবেন তা পাবেন না, একদম পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। মানে আমাদের শহরের কোলাহল, নিজেদের ব্যস্ততা, নিজেদের কর্মজীবনকে ত্যাগ করে যদি এখানে আসতে চান তাহলে একদমই ওয়েলকাম। কারণ এখানে এসে যদি আপনি ভাবেন আমি ওয়ার্ক ফ্রম হোম করব, এখানে এসে ইন্টারনেটের মাধ্যমে আমি এই করব, সেটার কিন্তু কম ব্যবস্থা রয়েছে এই জায়গাটায়, কারণ এই জায়গাটা সম্পূর্ণভাবে নেটওয়ার্কের বাইরে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টিকার, আর এই স্টিকারগুলো কিন্তু প্রত্যেকটি রাইডিং গ্রুপের, তাদের কিন্তু স্টিকার এখানে লাগানো রয়েছে। আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে রয়েছে গরমা গরম লুচি, এখানে আলুর দম, এখানে এটা রয়েছে মিল্ক কেক। আর ডিমটার বিশেষত্ব বলে দেই, ডিমটা কিন্তু ছাড়ায়নি, ডিমের খোলসটা ছাড়ায়নি, কারণ অনেকেই না পছন্দ করে না যে কে কোন হাতে কিভাবে ছাড়াচ্ছে, এটা অনেকেই পছন্দ করে না, তো তার জন্য ওনারা খোসা সহ ডিম দিয়েছে। যাই হোক, আমি লুচি আলুর দম এগুলো খেতে লাগি, আর আপনারা চলুন সরাসরি আমার মোটো ভ্লগিং সেট আপে। হর হর মহাদেব, দুর্গা দুর্গা। চলো তাহলে আজকে আমাদের অফবিট পুরুলিয়া দেখার জার্নি শুরু হয়ে গেল। তবে যাই বলুন, অফরোড রাস্তায় না স্কুটি বিপজ্জনক। মানে স্কুটি ওই সাধ্যকে অসাধ্য করতে হবে, এই ব্যাপারটা গায়ের জোরই। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, অনেক জায়গাতেই স্কুটি না পৌঁছে দিতে পারে না, সেখানে বাইক দরকার পড়ে। তো একটা বাইক হলে এই তোমার রাইডিং করে চারিপাশে ঘোরা, এক্সপ্লোর করা, অফবিট যাওয়া, অফরোডিং করা বেটার হয়। স্কুটিতে সবটা অসাধ্যকে সাধন করা যায় না, এই এক সমস্যা। এই ছাগলগুলো রাস্তার মাঝখানে এমনভাবে চলে আসে না, সেখানে 4 চাকা হোক 2 চাকা হোক যে যায় তারই হচ্ছে অসুবিধা হয়। আমার লেফট সাইডে দূরে দেখতে পাচ্ছি কাশফুল, কি সুন্দর ফুটেছে একদম পাহাড়ের পাদদেশে, দারুণ লাগছে, দারুণ, কি সিনিক বিউটি, দুর্দান্ত লাগছে দেখতে। এই জায়গাটার নাম মাংলা। এখানে একটা ছোট্ট করে ফুটবল মাঠও রয়েছে, 7 সাইড মাঠ। তাছাড়া এখানে যে বাড়িগুলো রয়েছে সেগুলো অধিকাংশ মানে কি 95% হচ্ছে মাটির বাড়ি। আর এখানে হচ্ছে লিখে দিয়েছে ঘাটশিলা এখান থেকে 42, ডুয়ার্সিনি টেম্পল 12। আর রাস্তার মাঝখান দিয়ে এরকম ছাগল নিয়ে যাচ্ছে তো সাইড করে নিয়ে যাও, মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে ওই ছাগলদের যারা নিয়ে যাচ্ছে তারাও ছাগল। ব্যাস, আমরা মেন রোডকে, স্টেট হাইওয়েকে টাটা বলে অফরোডিংয়ের জন্য, অফবিটের জন্য ঢুকে পড়লাম।
জঙ্গলের মধ্যে। এবার হবে আসল অ্যাডভেঞ্চার। অফ, ঢুকেই তো একটা শান্তি পেয়ে গেলাম। ঠান্ডা, এতক্ষণ গরম লাগছিল রৌদ্রের জন্য, কিন্তু এখন পুরো ঠান্ডা। চারিপাশে শুধু শাল গাছ আর শাল গাছ, জঙ্গলের মধ্যে রয়েছি। ওফ, কি লাগছে গোপ্রোতে। পুরো সূর্যের আলোটা পড়েছে, সবুজ প্রকৃতি যেন আরো বেশি করে ফুটে উঠেছে, দারুণ লাগছে। এটা হচ্ছে আমাদের প্রথম এলিফ্যান্ট করিডোর। আমরা হাইওয়ে থেকে এখানে ঢুকলাম এই এলিফ্যান্ট করিডোরটা দেখানোর জন্য। এই হাইওয়েটা ক্রস করে অ্যাকচুয়ালি এলিফ্যান্টগুলো। আচ্ছা, এদিকটা দলমা রেঞ্জ, ওইদিকটা রাইকা রেঞ্জ। দলমা টু রাইকা ঝাড়গ্রাম একটা এলিফ্যান্ট করিডোর যাতায়াত করে হাতি, এবং এটা দিয়ে মুভমেন্ট হয়। এইখানে এইসব এরিয়াতে হাতিগুলো সারাদিন থাকে, তারপর যখন রাত্রে রোডটা স্লো হয় তখন ওরা রোডটা ক্রস করে। আচ্ছা, মানে এটা পুরোটাই এলিফ্যান্ট জোন। তাহলে শুনে নিলে এই জায়গাটা হলো হাতিদের জায়গা, এখানে হাতিরা থাকেন, তারা হচ্ছে যাতায়াত করে। আর ডালমা পাহাড়ের একটা রেঞ্জ এখানে রয়েছে, এই যে এই রেঞ্জটা পুরো। এটা ক্যামেরাতে আসবে না কারণ সামনে অনেক গাছপালা, তো আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গাটা দেখো কি সুন্দর শান্ত, আর পাখি ডাকছে, আর আমাদের এই গাড়ি চালানোর যে আওয়াজ, সেই আওয়াজ। তাছাড়া এখানে কোনো আওয়াজই পাচ্ছি না, নিরিবিলি একদম। আর সূর্যের আলোটা না শাল গাছের মাঝখান দিয়ে পড়েছে, দারুণ লাগছে। চলো, এই দুটো মানুষ মানে চারিপাশে এত ঘুরেছে তো মুখস্থ হয়ে গেছে, কোথায় কি আছে, কোথায় কে কখন আসবে, কোথায় কে কখন ডাকবে, মানে সবটাই এনাদের মুখস্থ হয়ে গেছে। এই জন্য এনাদের এখানে ঘুরতে আসলে এনারা দায়িত্ব সহকারে, কোনো রকম পারিশ্রমিক কিন্তু নেয় না। এনারা নিজেরাও ঘুরতে ভালোবাসে এবং অন্যদেরকেও ঘোরাতে ভালোবাসে এবং সেই জায়গা সম্বন্ধে জানাতে ভালোবাসে। তাই জন্যেই আমাদেরকে নিয়ে ঘুরছে, আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছে। মানুষজনদের খুব একটা দেখতে পাচ্ছি না, দুই একজন মহিলা কাজ করে ফিরছে, দুই একবার দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু দেখো নির্জন, মানে পুরুলিয়ার মানুষজনও মনে হয় এখানে আসে না। পুরো শান্ত পরিবেশ, 6 ফুটের রাস্তা, দু সাইডে হচ্ছে গাছপালায় আবদ্ধ হয়ে গেছে এবং সামনে পাহাড়, সবুজ পাহাড়, আমাদের দক্ষিণবঙ্গের গর্বের পাহাড়, পুরুলিয়ার পাহাড়। আমরা আবার চলে এলাম সেই স্টেট হাইওয়েতে, মেন রোডে চলে এলাম। শুধু এই ল্যান্ডস্কেপটা দেখুন, আহা হা, মনোরম মনোরম এই পরিবেশ, মনোরম এই প্রকৃতি, মনোরম এই দক্ষিণবঙ্গ, মনোরম এই পুরুলিয়া, দারুণ ল্যান্ডস্কেপ। চারিপাশটা যেন সবুজ দিয়ে ঘেরা, সবুজ দিয়ে মোড়া। গুন্ডলু বেড়া, এই জায়গাটার নাম গুন্ডলু বেড়া। পুরুলিয়ায় আসবে আর লাল মাটির বাড়ি দেখবে না, রং বেরঙের মাটির বাড়ি দেখবে না, তা কখনো হয় না। পুরুলিয়া আসলে তোমরা মাটির বাড়ি দেখতে পাবে, কিছু দেখতে পাও আর না পাও, সবুজ প্রকৃতিকে দেখতে পাবে। পাহাড়ের মধ্যে আমরা প্রবেশ করছি, কিন্তু তার আগে দুয়ারসিনী মন্দিরটা আমরা দেখব এবং তার বিষয়ে জানবো। এখন আমি রয়েছি দুয়ারসিনী মন্দিরের এখানে। আর দুয়ারসিনী মন্দিরের এখানে না একটা ছোট্ট করে হাট রয়েছে, মানে যেটা বাজার আর কি। তো সেই বাজারের এখানে দেখতে পাচ্ছি মোরগ, মুরগি এগুলো বিক্রি হচ্ছে। তো আমি একটু ছোট্ট করে দেখাবো। এখানে সেই লড়াই করা যে মুরগিগুলো কিনতে পাওয়া যায় না, মুরগি না সরি মোরগ, তো সেই মোরগগুলো পাওয়া যায়, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই লড়াই করা মোরগ, সেই মোরগগুলো এখানে বিক্রি হচ্ছে। চারিপাশে দেখতে পাচ্ছি অনেক মোরগ রয়েছে। গ্রামের দিকে আমরা দেখি যে মোরগ লড়াই হয়, সেই মোরগ লড়াইয়ের জন্য মোরগ। এটা কত ওজন? 2.5 কিলো। 2.5 কিলো 2500 টাকা। লড়াই বলে এই জন্য বেশি একটু নাকি? আচ্ছা আচ্ছা। এই লজেন্সগুলো খেতে কি সুন্দর, 1 টাকা করে দাম, দুর্দান্ত টেস্টি। রাস্তার ঠিক লেফট সাইডেই রয়েছে দুয়ারসিনী মন্দির। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেতরেই রয়েছে দুয়ারসিনী দেবী। এই যে এর বাকি ইতিহাসটা আমি জানি না, সেটা আমি শঙ্করদা এবং তিমিরদার থেকে শুনে জানাবো। এটা হচ্ছে দুয়ারের সিনি, নামটা দিয়ে বোঝা যাচ্ছে। এটা দুপাশটা পাহাড়টা দেখলে এটা কাটা হয়েছে রাস্তাটা, এটা একটা খাঁচ টাইপের ছিল, এখান দিয়ে মানুষ চলাচল করতো। তখন তো যানবাহন ফানবাহন এত ছিল না, গভীর জঙ্গল, এখনো কিছুটা নিদর্শন পাওয়া যায় এই জঙ্গল তাকালে। ওনারা সবাই মাকে সব মানে মানত করে যেতেন যাতে আমরা সুস্থভাবে ফিরে আসি, কোনো জন্তু জানোয়ার থেকে বাঁচতে পারি আর কি, অ্যাটাক না করে। এই দুয়ারের দেবতা আর কি, সেই হাতে দুয়ারসিনী আর কি। রাস্তার ওপরে যে মন্দিরটি রয়েছে এখানে দুয়ারসিনী দেবী রয়েছে এবং নিচে ওনার যে মন্দিরের পুজো হয় সেই পুজোটা এখানে হয়। এখানেও মন্দিরের নিচে আরও একটি মন্দির রয়েছে যেখানে পুজোটা হয় আর কি। এখানেই হচ্ছে দুয়ারসিনী দেবীর পুজোটা হয়। এখানে ব্রাহ্মণ মশাইরাও রয়েছে, তারাই দেখভাল করে। পুজো হবে নাকি এখন, না হয়ে গেছে? হয়ে গেছে। কটা থেকে কটা অবধি হয়? 12টা অবধি। আচ্ছা 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 আচ্ছা। সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত পুজো হয়। এবার যদি অনেক ভিড় থাকে, লাইন থাকে, তাহলে সেই 12টা একটু ক্রস হয়ে যায়। এই পথ দিয়ে এগিয়ে গেলেই সেই সাতগুরুং নদীর দেখা পাবো। ওয়াও,
লাভলি পাথরগুলো রয়েছে এবং নদীর জল বয়ে চলেছে। দারুণ কিন্তু একটা এখানে ভিউ রয়েছে। আহা হা, সুন্দর, দারুণ লোকেশন, ফাটাফাটি। সেই মার্বেল লেকের ওখানে যে মার্বেলগুলো থাকে না, যে পাথরগুলো, সেই পাথরই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি। সুন্দর জায়গা, দারুণ লোকেশন। এখানে সেই মা দুয়ারসিনী দেবীর মন্দির এবং এই যে সেই নদী, সেই নদীর স্রোত দেখতে পাচ্ছেন এখানে। এই নদীর স্রোত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওখানে একটা লোক হেগে মনে হয় পোঁত ধুলো। আপনারা এই জায়গাটা কখনো ঘুরে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি না দেখে থাকেন তাহলে দেখুন, আমি তো দেখাচ্ছি। আমি বলেছি ভিডিওর প্রথমেই পুরুলিয়ার এক অজানা অচেনা গল্প আপনাদের সামনে তুলে ধরবো, সেটাই তুলে ধরছি। আমার মনে হয় না এই সব জায়গাতে মানে অনেকজন এসেছে, কারণ এই জায়গাগুলো তো অফবিট, তো এই সব জায়গাগুলোতে খুবই কম সংখ্যক মানুষরা এসেছে। কারণ পুরুলিয়া ভ্রমণের যে ডায়েরি, সেই ডায়েরিতে এই সব জায়গাগুলোর নাম লেখা থাকে না। ওই কমন কয়েকটা জায়গার নাম লেখা থাকে, যেগুলো আমরা সকলেই প্রায় জানি। দুয়ারসিনী দেবী মায়ের দর্শন নেওয়া হয়ে গেছে, সাতগুরুং নদীও দেখলাম, দারুণ লাগলো। এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে নাকি প্রচুর টিয়া পাখি রয়েছে, সেটা নাকি টিয়া পাখির জোন। নামটা আমার অতটাও মনে নেই, আমাকে বললো জায়গার নামটা। যাই হোক, আমি সেখানে গিয়ে জায়গার নামটা জানাচ্ছি। আমরা একটু পরেই ওয়েস্ট বেঙ্গলকে টাটা বলে ঝাড়খণ্ডে প্রবেশ করব। এখানে গরম পিস দিচ্ছে, সাইড দিয়ে যাই। ইউ আর লিভিং ওয়েস্ট বেঙ্গল, থ্যাংক ইউ, ভিজিট এগেন। আমরা ঝাড়খণ্ডে এন্টার করলাম, ওয়েস্ট বেঙ্গলকে টাটা বলে ঝাড়খণ্ডে চলে এসেছি। এখান থেকে জামশেদপুর মাত্র 52 কিমি, ঘাটশিলা 28, গালৌদি 16। এখানেও লেখা রয়েছে, লতা পাতায় আবদ্ধ হয়ে গেছে সাইনবোর্ডটা, আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন, ধন্যবাদ, আবার আসবেন। আরে আবার আসবেন মানে কি? আসতে তো হবেই, আমাদের বাড়ি এই বাংলাতে, যাব না মানে? ও লেফট সাইডটা দেখো বস, লেফট সাইডটা দেখো, কি সুন্দর লাগছে, চোখটা যেন পুরো জুড়িয়ে গেল। ওফ, দুর্দান্ত দুর্দান্ত, ফাটাফাটি লাগছে। পুরো সবুজ পাহাড়, কোনো ঘর বাড়ি দেখতে পাচ্ছি না, বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের ওপর দিয়ে আমরা এখন স্কুটি চালিয়ে যাচ্ছি। রাস্তাটাও দারুণ, দুর্দান্ত রাস্তা, একদম ফাটাফাটি মাখন রাস্তা। এই বিষয়গুলোকে না আমি একদমই সহ্য করতে পারি না, মানে রাস্তার অর্ধেক জুড়ে নাকি ধান শোকাচ্ছে, কোনো মানে হয় এটার? যাই হোক, আমরা হাইওয়েকে টাটা বলে আবারও অফরোডিংয়ে ঢুকে পড়লাম অফবিট দেখার জন্য। এই রাস্তাটা তো একটু খারাপ রয়েছে, সামনে দেখছি জলও রয়েছে। ওরে বাবা, গর্ত মতো আছে হালকা, সাইড দিয়ে যাই। কোথায় কোথায় যে ঢুকিয়ে দিচ্ছে কিছুই বুঝতে পারছি না। এনারা এই জায়গাগুলোর সন্ধান পায় কিভাবে? এনারা নিশ্চয়ই এখানে ঘুরেছে, এখানে ঘুরে একেবারে সব গিলে খেয়েছে, তাই জন্যে ওনাদের ওখানে যারা যায় ওনাদের ক্যাম্পে তাদেরকে ঘোরাচ্ছে। মানে পুরো চষে খেয়েছে পুরুলিয়াকে, শুধু পুরুলিয়াকে না, ঝাড়খণ্ডকেও চষে খেয়েছে। কারণ পুরুলিয়া আর ঝাড়খণ্ড এই দুটোই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের পাহাড়ের ঐতিহ্য। কাশফুলের দেখা পাচ্ছি মাঝে মাঝে, মাঝে মাঝে নিচু জায়গায় জল জমে রয়েছে। এটা তো পুরো অফবিট, মানে একদমই অফবিট। এখানে তো আমি কোনো মানুষকেই দেখতে পাচ্ছি না এই রাস্তায়। পাহাড়ের মধ্যেও সরু সরু রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো ধরে আমরা এগোচ্ছি। আরে কাদা! এই স্কুটিতে একটা সমস্যা হলো কি, ছোট চাকা তো, মানে কর্দমাক্ত রাস্তায় না আটকে যায়, স্লিপ খায়, স্কিড করে যায়, এটাই হচ্ছে সমস্যা। পড়ে যাব সেটা নিয়ে আমি ভাবছি না, পড়ে গেলেও আমাদের লাগবে না আহামরি, কারণ এখানে আমরা স্লো আছি, খুব একটা যে জোরে চালাচ্ছি তা নয়। আমি জলের ওপর দিয়ে যাই, কারণ জলের ওপর দিয়ে গেলে আরও ভালো হচ্ছে, কাদার ওপর দিয়ে গেলে না স্কিড করছে, তাই জলের ওপর দিয়েই যাব। জলের ওপর দিয়ে গেলে আরও বেশ সুবিধা হচ্ছে। এটা কোথায় এলাম? কি জায়গা এটা? ও ভাই সাব, একটা ব্রিজের ওপরে রয়েছি, দু সাইড দিয়ে, দাঁড়াও আমি একটু উঁচু হই। আহা হা, কি জায়গা এটা! না না, এখানে তো আমাকে ড্রোন ওড়াতেই হবে। এই ভিউকে আমি মিস করব না, তোমাদেরকেও মিস করাবো না। কি সুন্দর জায়গা রে ভাই, এখানে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ফিল নিতে হবে। ল্যান্ড অফ প্যারটস। এখানে শান্তভাবে যদি দাঁড়িয়ে থাকা যায়, কোনো কথা যদি না বলি, অনেক পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, সেটা হলো টিয়া পাখির আওয়াজ। আর এই ব্রিজটার নাম কি? কাজলি, কাজলি ব্রিজ, যার নিচ থেকে দুখানা নদী যাচ্ছে। আমি দেখাচ্ছি, এই কাজলি ব্রিজের পাশে এই ক্যানেল রয়েছে, এই ক্যানেলের যে জলটি দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত বয়ে গেছে, দু সাইডে রয়েছে, সেটা হলো সুবর্ণরেখা নদীর জল। সুবর্ণরেখা নদীর সঙ্গে এই ক্যানেলটা যুক্ত হয়েছে, আর সেই জলটাই কিন্তু এখানে রয়েছে। আর একটি আমি জল দেখাচ্ছি, ঠিক নিচে দেখতে পাচ্ছেন, এটা হলো সাতগুরুং
নদীর জল, মানে দুটো নদী কিন্তু এই একটা ব্রিজের নিচে রয়েছে। আর এখান থেকে ঠিক ভিউটা দেখুন, কি অপরূপ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই সাইডটা আমি দেখাচ্ছি, এখানে শীতকালে হাতিরা স্নান করেন এই জায়গায়। আর এই হচ্ছে সেই দ্য ল্যান্ড অফ প্যারটস, কারণ এখানে যদি একটু চুপ থাকা যায়, শান্তভাবে থাকা যায়, তাহলে অনেক টিয়া পাখির আওয়াজ শুনতে পাবেন, যেটা আমি ক্যামেরাতে শোনাতে পারবো না, কিন্তু আমি এখন কান দিয়ে উপলব্ধি করছি। এই জায়গাটাতে যদি আমি না ড্রোন ওড়াই, তাহলে ড্রোন আমাকে পাপ দেবে। চলুন ড্রোনের ভিউতে এই জায়গাটার একটা মজা নিন, দারুণ মজা পাবেন, আমি কথা দিচ্ছি। দারুণ একটা ভিউকে উপভোগ করলাম, দারুণ লাগলো তো আমাদের। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দারুণ ঘুরছি, দারুণ। অফবিট পুরুলিয়ার পরে যেন অফবিট ঝাড়খণ্ড হয়ে গেছে এখন। দারুণ দারুণ জায়গায় ঘুরছি, দারুণ দারুণ জায়গায় আমাদেরকে ওনারা দুজন ঘোরাচ্ছে। যেখানে মানুষজনের কোনো দেখা নেই, সেখানে শঙ্করদা এবং তিমিরদা তারাই হচ্ছে প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আর তাদের ক্যাম্পে যারা আসে তাদেরকে নিয়ে ভ্রমণ করায়। পাহাড়ের সঙ্গে একটু কলাকুলি করে নিই, এত সুন্দর লাগছে। একটা পাহাড় এই পাশ দিয়ে রেঞ্জটা শেষ করেছে এবং দূরে আর একটা পাহাড় ওইভাবে সোজা চলে গেছে। আর এরকম শরতের আকাশ নীল সাদা যেন মিশে একদম ঘেটে ঘ হয়ে আমাদেরকে একটা দারুণ ফিল দিচ্ছে। ঝাড়খণ্ডের কোনো একটি জায়গা হবে এটি, যেখানে প্রত্যেকটি বাড়ি মাটির বাড়ি এবং টালির চাল। আমি গ্রামটির নাম জানি না, একদম পুরো প্রপার যে ভিলেজ হয় না, সেই ভিলেজ এটি। প্রকৃতিকে আমরা জাস্ট গিলে খাচ্ছি, আমরা জাস্ট উপলব্ধি করছি। আরও এক্সপ্লোর করতে হবে, আরও এক্সপ্লোর করতে হবে, আরও টাকা কামাতে হবে। সেই টাকাগুলোকে এদিকে ওদিকে না খরচা করে ভ্রমণের পেছনে খরচা করতে হবে। ভ্রমণ আমাদের আয়ুকে আরও বাড়িয়ে দেবে, ভ্রমণ আমাদের ব্রেনকে আরও খুলিয়ে দেবে, জানিয়ে দেবে, বুদ্ধি দেবে, শিক্ষা দেবে, অচেনা জায়গাকে চেনাবে। এটা পুরো মিনি দার্জিলিং, কারণ সরু রাস্তা আর তার লেফট সাইডে দেখো কত সুন্দর পাহাড়ের রেঞ্জ। হালকা একটু খারাপ আছে, ঠিক আছে, ব্যাস, নো ইস্যু। এমন পরিস্থিতি দিয়ে আমরা এখন যাচ্ছি, যদি নেকড়ে আমাদের উপরে হামলা করে আমাদের আর কিছু করার থাকবে না, কারণ পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, কেউ নেই। আর রাস্তা তো পুরো অফরোডিং রাস্তা, স্কুটির জন্য অফরোডিং, বাইকের জন্য নয়। হালকা একটা জলের স্রোত, ছোট্ট ঝর্ণা জঙ্গলের মাঝখানে। এটা কোথা থেকে আসছে জলটা? পাহাড়ের উপরে গরমকালে জল থাকে হালকা। আচ্ছা, ঝর্ণার জলটা নিচের দিকে বয়ে চলেছে। আর আমরা রয়েছি আপাতত ঝাড়খণ্ডে, কিন্তু এই সাইডে যে পাহাড়টা রয়েছে, আমি রাইট সাইডে দেখিয়ে দিচ্ছি, এই পাহাড়টা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাহাড়, পুরুলিয়ার পাহাড়। এবার আমাদের গন্তব্যস্থল বুরুদি লেক। সেই বুরুডি লেকের ওখানে আমরা যাচ্ছি এখন, গিয়ে দেখব। এবং সেটা নাকি ট্যুরিস্ট স্পট, সেখানে নাকি অনেকেই আসে। এই সাইডটা জাস্ট দেখুন, মানে কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। মানে পাহাড়ের নিচে যে পাদদেশ, সেই পাদদেশে নিচু থেকে ওপরে এবং ওপর থেকে নিচে বলতে গেলেই চলে ধান চাষ হয়েছে। সেই ধান চাষের জমিগুলো এবং ওপরের পাহাড়ের রেঞ্জ দুটো একেবারে মিশে দারুণ একটা প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। একটা সিনিক বিউটি আমরা দেখতে পাচ্ছি। এই সিনিক বিউটিটা সত্যি অনেক সুন্দর লাগছে দেখতে। আর বিশেষ করে রোদ হচ্ছে ঝলসে পড়েছে ধান গাছের ওপরে, তো সেহেতু হচ্ছে দৃশ্যটা যেন আরও আমাদের কাছে মধুময় হয়ে উঠেছে। আমার স্কুটিটা পুরো ঝনঝন হয়ে গেল, পুরো ঝনঝন 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 করছে, পুরো ঝনঝন করছে। পাহাড়ের ওপর থেকে গরু ছাগলরা রাস্তায় আসছে। ওই দেখো কত গরু ছাগল, বাপরে বাপ, অনেক গরু ছাগল। পাহাড়ে ওরাও ঘুরতে গেছিলো, খেতে গেছিলো লতা পাতা। এই একটু সাইড দিবি, এই মাটন বিরিয়ানি একটু সাইড দাও। ওরে বাপরে বাপ, এই বয়স্ক মহিলা কত ভারী জ্বালানি তুলছে দেখো, একা একা তুলে নিল, কারুর সাহায্য লাগলো না। এটাকেই বলে হার্ড ওয়ার্কিং। আর আমরা শহরে বসে গরমে হাঁপাই বলে এসি চালাই,
এগুলোই হলো আসল হার্ডওয়ার্কিং। এই পরিশ্রমগুলোর জন্যেই কিন্তু তারা গ্রামের জীবনযাপনকে, আরে ভাই এই এই সরে যা, আমার কথাটাই বলতে দিলি না। আরও একজন বাড়ির মহিলারা বন জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, রান্না হবে তাই। যাই হোক, আমরা চলে এসেছি একটা ট্যুরিস্ট স্পটে। এই জায়গাটার নাম কি একটা বললো জানো, বুরুদি লেক। এখন আমরা রয়েছি ঝাড়খণ্ডের বুরুদি লেকে। আর এই বুরুদি লেকটা বেশ অনেক বড়। এখানে বোটিং হয়, তাছাড়া ট্যুরিস্টরা যখনই ঘুরতে আসে, বেশিরভাগটা তোমার এই ঘাটশিলার আন্ডারে যারা ঘুরতে আসে তারা হচ্ছে এখানে আসে। পুরুলিয়াতে যারা ঘুরতে আসে তারাও এখানে আসে। এটা অফবিটের মধ্যে নয়, এটা হচ্ছে সকলেই জানে এটা ট্যুরিস্ট এলাকা আর কি। সুবিস্তীর্ণ এলাকা জুড়ে দারুণ সুন্দর পরিষ্কার জল সম্পূর্ণ একটি লেক, যেখানে বোটিংও করা যায়। দুর্দান্ত লাগছে। চারিপাশে পাহাড় এবং পাহাড়ের মাঝখানে বৃহৎ এক জলাশয়, বুরুদি লেক। লেকটা বেশ সুন্দর এবং লেকটা যেহেতু অনেকটা বড়, তাই ঠান্ডা বাতাসটা বেশ পাওয়া যাচ্ছে। যাই হোক, আমাদের এই বুরুদি লেক দেখা কমপ্লিট। এবার হচ্ছে আমরা আবার সেই রাস্তা দিয়েই, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই ফিরছি। আমরা এবার ভালু ক্যাম্পে যাব, সেখানে গিয়ে স্নান করব, খাওয়া দাওয়া করব, দেন তারপরে আবার বিকেলবেলা বেরোবো। আর এই হার্ডওয়ার্কিংগুলো দেখো, এগুলোই হলো প্রকৃত হার্ডওয়ার্কিং। বয়স্ক মহিলারা তারা মাথায় করে ভারী ভারী জ্বালানি বয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, একেবারে ক্যাম্পের ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন আর কিছু দেখাচ্ছি না, কারণ এই পথ দিয়ে এসেছিলাম আর সেই পথ আবার দেখাবো না। টাটা। 2 hours later. এখন ঘড়ি কাটায় 3:30 বাজে, বিকেল 3:30 বাজে। আমরা ঘুরে টুরে আরামসে চলে এসেছি, কিন্তু হ্যাঁ, পেটে আরাম দিচ্ছে না, পেটে খেদে চুচোয় ডাউন দিচ্ছে। তো তার জন্য কোনো রকম ফ্রেশ ট্রেশ না হয়ে শুধুমাত্র হাতটুকু ধুয়েছি, ধুয়ে সোজা চলে এসেছি খেতে, খাবার টেবিলে। আজকের মেনুটা কিন্তু একদম জমজমাট। সাদা ভাত, ঝোড়ো ঝোড়ো আলু ভাজা, আর সেই সকালবেলা জ্যান্ত মোরালা মাছ। সেই মোরালা মাছের ভাজা রয়েছে। মোরালা মাছের এখানে কিছু একটা করেছে, বুঝতে পারছি না, কিন্তু বেশ লোভনীয়। তারপরে এখানে ডাল, এখানে আলু পোস্ত, এখানে মাটন, আর এখানে রয়েছে স্যালাড। ডালটা যে কি সুন্দর বানায় ঘি দিয়ে, দারুণ। কালকেও ভালো লেগেছিলো, আজকেও ভালো লাগছে, দারুণ টেস্টি। আর অনেক সময় ধরে ভাতের খিদে পেয়েছিল, ভাতটা পেটে গেল যেন সেই বাঙালি একটা আলাদাই শান্তি পেল। মোরালা মাছের আলাদাই টেস্ট, জ্যান্ত মাছ, ভালু ড্যামের মাছ। সুপার খেতে। দারুণ দারুণ জায়গায় ঘুরে আসলাম, ঘুরে এসে দারুণ দারুণ খাবার খাচ্ছি। এরপরেও আবারও দারুণ দারুণ জায়গায় যাব, সেটাও অফবিট। তাহলে আমরা খেয়ে নেই, খেয়ে নিয়ে স্নান করে ফটাফট বেরিয়ে পড়বো, কারণ এখন ঘড়ি কাটায় 3:35 ওভার হয়ে গেছে। এটা হচ্ছে শঙ্করদার বাইক, হিরো স্প্লেন্ডার, যেটা হচ্ছে সিসি 100। এই গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় শঙ্করদা যায়, বিভিন্ন জায়গায়। ইন্ডিয়ার এমন কোনো জায়গা নেই যে সেখানে চষে খায়নি, প্রত্যেকটি জায়গায় গেছে এবং সেই জায়গায় গিয়ে এই বাইক নিয়ে ট্রাভেল করেছে। এই বাইকের সঙ্গে শঙ্করদা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। 2019 সালে বাইকটা কিনেছিল, 6 বছর বয়স। তো এই বাইকের টোটাল হচ্ছে মাইলেজ 2.5 লাখ হয়েছে, 2.5 লাখ কিলোমিটার চালানো হয়ে গেছে, 4 বার ইঞ্জিন চেঞ্জ করেছে। চলো আমরা আবারও বেরিয়ে পড়লাম অফবিটের সন্ধানে, অফবিটের খোঁজে, অচেনা অজানা পুরুলিয়াকে বিকেলবেলায় দেখব বলে। প্রচুর দেশি মুরগি। এবার তো আর দেশি মুরগি খাওয়া হলো না, কিন্তু নেক্সট টাইম যখন আসবো দেশি মুরগি খাবো। মানে মাটির কালার দেখেছো, পুরো মনে হচ্ছে না মাটিকে কেউ রং করে দিয়েছে, এতটাই লাল মাটি। আমরা জানি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলো সব লাল মাটির দেশ, আর সেই লাল মাটির যে কালার, সেই কালারটা দেখেছো, পুরো মনে হচ্ছে না কেউ স্যাচুরেশন বাড়িয়ে দিয়েছে মাটির। এ ভাই, স্যাচুরেশন পরে বাড়াবে, আগে এই জায়গাটা দেখি। আমি খেয়াল করিনি, সাইডে তাকিয়েছিলাম, দেখলাম রাস্তাটা জঘন্য খারাপ। গ্রামটার নাম নেকড়া, আর হচ্ছে এই পাহাড়টার নাম নেড়া। একটা অ্যাডভেঞ্চার করাই যাক। একদম পাহাড়ের চূড়ায় উঠবো, খাড়াই পাহাড়, ইট রয়েছে, ছোট ছোট ইট রয়েছে, সেই ইটগুলো স্কিড করতে পারে। ডবলে চাপ হয়ে যাবে স্কুটিতে, তার জন্য নামিয়ে দিয়েছি। ওফ, দারুণ এনজয় করছি। তবে সাবধানে যেতে হবে, হ্যাঁ, সোজাসুজি ওঠা যাবে না, একটু বাঁকিয়ে বাঁকিয়ে উঠতে হবে। চাপ খেয়ে গেছি। স্লিপ করছে, এই দেখো আরামসে কিন্তু এইভাবে উঠে যাচ্ছে, তাহলে ওখানে স্লিপ খাচ্ছে কেন দেখি, উঠবে দেখি।
ঘাসের জন্য না, আর ঘাসের নিহর পড়েছে, কুয়াশা পড়েছে তো স্লিপ খাচ্ছে। হ্যাঁ ওই জায়গাটা স্লিপ আবারও স্লিপ খাচ্ছে, হবে না হবে না। হ্যাঁ উঠেছে। এই স্কুটির চাকা ছোট তো ঘাসে স্লিপ খাচ্ছিল, এই জন্য উঠছিল না। যাই হোক ফাইনালি উঠলো। ও হ্যাঁ সেরা ভিউ, সেরা ভিউ। আমরা এখন যে পাহাড়ের একদম চূড়াতে রয়েছি, এই পাহাড়টার নাম নেড়া পাহাড়, যেটা ন্যাকড়া গ্রামের মধ্যেই পড়ছে। তো এই নেড়া পাহাড় কেন নাম সেটা আমি সংক্ষেপে একটু বলে দিই। পাহাড়টাকে দেখতে না পুরো নেড়ার মতো, মানে টাক হয়ে রয়েছে, চারিপাশে চুল আর মাঝখানে হচ্ছে ফাঁকা, যেটা ড্রোনের ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, মাঝখানটা দেখুন পুরোটাই ফাঁকা লাগছে, সেখানে কোনো রকম গাছপালা নেই, একটাই গাছ আছে, একটা দুটো গাছ, তাছাড়া চারিপাশে পুরো জঙ্গল হয়ে রয়েছে, পলাশ ফুলের গাছ রয়েছে, শাল গাছ রয়েছে, ইত্যাদি ইত্যাদি আরো গাছ রয়েছে। সব গাছের আমি নাম জানি না। তো এই যে আপনারা যে দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন, চারিপাশটা ভরাট গাছপালায় এবং মাঝখানটা ফাঁকা, তো এই জন্যেই এই পাহাড়টার নাম নেড়া পাহাড়। আর এই যে দেখতে পাচ্ছ এই যে পাহাড়ের রেঞ্জটা, এই পাহাড়টার নাম হচ্ছে রাইকা পাহাড়। আর এই পাহাড়ের ঠিক উল্টো দিকে কিন্তু সূর্যি মামা অস্ত যাচ্ছে, তার ঠিক পাদদেশে নিচে সুন্দর একটা সবুজ ভ্যালি রয়েছে, দারুণ ভ্যালি, যে ভ্যালিকে নেড়া পাহাড় বলা হচ্ছে। এখানে স্থানীয়রা ছাগল, গরু, ভেড়া ইত্যাদি চড়ায়। এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ, এই গাছগুলো পলাশ গাছ। এটা বসন্তের সময় পুরো লালে লাল হয়ে থাকে। বিকেলবেলায় একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য দারুণ জায়গা, দারুণ জায়গা। মানে এখানে এসে বসে থাকলে শুধু বসেই থাকি, চারিপাশটা দেখি, প্রকৃতির হাওয়া খাই, সবুজ প্রকৃতিকে বলি আসুন বন্ধুত্ব করি, এরকমই মনে হবে। কারণ এই জায়গাটাও সুন্দর। আর তাছাড়াও যা যা জায়গায় ঘুরেছি, যে পুরুলিয়ার অফবিটগুলো ঘুরে দেখলাম, ঘুরে দেখালো আমাদেরকে তিমিরদা এবং শঙ্করদা, সত্যি মানে ওনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের মতো অধমকে এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরানোর জন্য। দুর্দান্ত জায়গা। সন্ধ্যা হয়ে গেছে, এবার হচ্ছে তারা বাড়ির পথে এগোচ্ছে। অনেক ছাগল ভেড়া রয়েছে, তারা এখনো ঘাস খেয়ে চলেছে, কারণ এই জায়গাটায় ঘাস খেয়ে খেয়েই মনে হয় নেড়া করে দিয়েছে এরাই মনে হয় এই পাহাড়ের যে নাম, সেই নামটা এরাই মনে হয় দিয়েছে, নেড়া পাহাড়। দাদা এখানে বাঘ আছে? বাঘ এখন নেই, বাঘ আগে ছিল? আচ্ছা আগে ছিল। এখানে কি তোমাদের ছাগল টাগল খেয়ে নিয়েছিল বাঘ? ছাগল টাগল নাই খেয়ে ওই পাশের গ্রাম খাইছিল। পাশের গ্রামে খেয়েছিল? এখন বাঘ নেই? এখন নেই, নিয়ে চলে গেছে বাঘকে ধরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ঝাড়ি গ্রাম কি বললি, শিমলাপাল, শিমলিপাল ওইখানে ধরে নিয়ে গেছে। আচ্ছা ধরে নিয়ে গেছে। তুমি এখানে কি করো? চাষবাস আর এই যে ছাগল চড়াও? আচ্ছা আচ্ছা। এগুলো নিয়েই মানে ছাগল কি বিক্রি করো নাকি? হ্যাঁ বিক্রি করি। ছাগল বিক্রি করে সংসার চালাও? তোমার বাড়িতে কে কে আছে? আমার বাবা, মা, বউ। হ্যাঁ আমার ছেলে তিনটে ছেলে? তোমার বয়স কত এখন? মোটামুটি বয়স হবে 25 পারে। 25 হবে? 25 বছর বয়স। আর দাদার হচ্ছে তিনটে ছেলে? তিনটেই ছেলে? একটা ছেলে দুটো মেয়ে। আচ্ছা আচ্ছা, একটা ছেলে দুটো মেয়ে। আমার বয়স জানো কত দাদা? আমার হচ্ছে 27 বছরে বেশি হয়ে গেছে। সবে বিয়ে করলাম। আর তোমার 3টে হয়ে গেল। ঠিক আছে দাদা, খুব ভালো থেকো। আগে বিয়ে করেছি। একদম একদম, খুব ভালো থেকো, ভালো রেখো সকলকে, বাচ্চারা সুস্থ থাকুক। খুব সুন্দর সুন্দর মানুষের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে কথোপকথন করেও খুব ভালো লাগছে এবং সুন্দর জায়গার সুন্দর দৃশ্য দেখছি। আমার অপোজিট সাইডে দেখবে, ওখানে আমাদের ফুল টিম রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে গাছ। সেই গাছের ওপরে দেখো কি উঠেছে, চাঁদ মামা। কি সুন্দর লাগছে দেখতে চাঁদটাকে, এ যেন অলংকার একটা। এবার হচ্ছে নামার পালা। পাহাড়ে বেশ অনেকটা সময় কাটালাম, সন্ধ্যা হয়ে গেছে, এবার হচ্ছে আমাদেরকে নামতে হবে। ওঠার সময় তো ভাই একটা মহা মুশকিল হয়ে গেছিল, স্লিপ খেয়েছিল। এবার নামার সময় দেখি, ওফ চাঁদ মামাকে কি সুন্দর লাগছে খালি চোখে। আরে রিক্স মে তো ইক্স হ্যায়। ওরে সালা, রিক্স তো থাকবে। সব কিছু যদি সহজ হয়ে যেত তাহলে তো হয়েই যেত, সালা ওঠার থেকে নামাতে আরও বেশি রিক্স। কি চড়াই, পুরো খাড়া ছিল পাহাড়টা। অচেনা রাস্তায় ভুল ঢুকে যাওয়া, তারপরে আবার সংশোধন করা, এটা আলাদা অ্যাডভেঞ্চার। এটা ব্যাস রাস্তায় চলে এসেছি। আমার ভাই সেই লাগছে। আমি যদি একা ট্রাভেল করতাম তাহলে ভাই ভয় ফেটে যেত, প্যান্টে হিসি হয়ে যেত। এই যা জায়গা, কারণ জঙ্গল, তো জঙ্গলের মাঝখানে অফ রোডিং, সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের সাইডে পাহাড়, সেই পাহাড়ের নিচে এবং দু সাইডে গাছপালা ভর্তি, জঙ্গল,
শুধু আমরা 3 জন বাইকে আছি, এটাই হচ্ছে আমাদের ভরসা, আশ্বাস। এবং সামনে যে 2 জন মানুষ আছে তারা সবটাই চেনে জানে, এবং পেছনে আর একজন দাদা রয়েছে প্রসেনজিৎ দা, এখানকারই লোকাল, তো উনিও সবটাই চেনে জানে। আমি 2 দিন কাটালাম, 2 দিন যে মানুষগুলোর ভালোবাসা পেলাম, মানুষগুলোর ব্যবহার পেলাম, সত্যি আমি ধন্য, দারুণ লাগলো। আর দারুণ দারুণ জায়গা এক্সপ্লোর করলাম, অজানা অচেনা পুরুলিয়াকে দেখলাম। ওপরে চাঁদ মামা তার কিরণ দিয়ে আকাশকে সাজাচ্ছে এবং মর্তলোককেও সাজাচ্ছে, ঠিক তেমনটাই এই ক্যাম্প, ভালু ক্যাম্প অ্যাডেলফা রিট্রিট, সেও কিন্তু সেজে উঠেছে বিভিন্ন ধরনের আলো, লাল নীল সবুজ, দুর্দান্ত লাগছে এই ক্যাম্পকে দেখতে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং আরও একবার বান্দোয়ানের ভালু থেকে। আমরা ভালুর এখানে 2 রাত্রি কাটালাম, বেশ দারুণ এনজয় করলাম। অচেনা অজানা পুরুলিয়াকে আমরা গিলে খেলাম, গিলে খাওয়ার চেষ্টা করলাম, কিছুটা খেয়েছি, এখনও অনেক বাকি। 2% খেয়েছি হয়তো, 98% এখনও বাকি। আবারও আসবো, আবারও গিলে খাবো, আবারও আপনাদের সামনে এই অচেনা অজানা পুরুলিয়া, অফবিট পুরুলিয়াকে তুলে ধরবো। আর ওদিকে আমার বউকে দেখো, ও গ্রামের পুরো সেই পাতা কুড়ানির মতো হয়ে গেছে, চারিপাশে এত থানকুনি পাতা রয়েছে, ও তুলেই যাচ্ছে। আরে বাড়ি যাবো, চল রেডি হতে হবে। আমাদের ওখানে থানকুনি পাতা যা পাওয়া যায় সেগুলো সারের জিনিস, আর এখানে পুরো পিওর, কোনো রকম সার নেই। তো তার জন্যে দেখতে পাচ্ছ কত তোলা হয়েছে, আরও তুলছে, কারণ এই দেখো এই যে পিওরিটি, এই পিওরিটি একমাত্র গ্রামগঞ্জেই সম্ভব, কোনো সার নেই। ওফ, দারুণ দারুণ। ভালু ক্যাম্প মানে অ্যাডেলফা রিট্রিটে যদি আপনারা আসতে চান, যদি এখানে এসে আপনারা অচেনা অজানা পুরুলিয়ার মজা নিতে চান, অফবিট পুরুলিয়া ঘুরতে চান, এখানে এসে সুন্দর প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, সমস্ত ডিটেলস ওনারা বলে দেবে। তিমিরদা কিংবা শঙ্করদা দুজনেই রয়েছে, দুজনে সুন্দরভাবে আপনাদেরকে গাইড করে অজানা অচেনা পুরুলিয়াকে ভ্রমণ করাবে। তো আপাতত আজকে এই পর্যন্ত থাক। কেমন লাগলো আজকের এই ভ্লগটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অগ্রিম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে আপনারা দুর্গাপূজা কাটান। বলো দুর্গা মাই কি জয়।